ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকটি শুনব। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। তাৎপর্য: ভগবান আবার বলছেন, অন্য লোকে বিনষ্ট হবে, কিন্তু ভগবানের ভক্ত কখনো বিনষ্ট হবে না। এতটা ভগবান পক্ষপাতিত্ব করছেন, তা সত্ত্বেও কেউ যদি ভক্ত না হয়, তবে তার মতো দুর্ভাগা আর কেউ হয় না। ভগবান ভক্তকে এতটা কৃপা করেন, তবু তা জেনেও কেউ যদি ভক্তিপথে না আসেন, তবে তার মতন সত্যিই তো দুর্ভাগা আর কেউ নেই। কিন্তু ভগবান এও বলছেন যে যারা এখনও ভক্তিপথে আসেনি, তাদের নিয়ে অত চিন্তা করার কিছু নেই। তাদের হয়তো আরেকটু সময় লাগবে। কত জন্ম তো আমরাও নষ্ট করেছি। এখন ভক্তিপথে এসে যদি শুদ্ধ ভক্ত তৈরি হতে কয়েকটি জীবন লেগেও যায়, তো ক্ষতি কী? ভগবান তাই আশা দিয়ে বলছেন যে যারা অল্প স্বল্প ভক্তি করছেন, তাদের জীবন আমি নষ্ট হতে দেব না। যে একবার ভক্তি করতে শুরু করেছেন, ভগবান কৃষ্ণ তাকে সুযোগ দেবেন বারবার ভক্তি করার, যাতে সে ভক্তিপথে অগ্রসর হতে পারে। সে যদি সাময়িকভাবে সরেও যায়, তবুও সে ফিরে আসবেই। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনো তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয়, তার কোনো সদ্গুণই নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় বা দুর্ঘটনাক্রমে পাপ কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায়ে যে বলা হয়েছে যে সর্বদাই ভগবত ভক্তি বিমুখ দুষ্কৃতকারীর কোনোই সদ্গুণ নেই, তা শ্রীমদ্ ভাগবতেও প্রতিপন্ন হয়েছে। সাধারণত নবধা ভক্তির আচরণকারী ভক্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন, তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবানের চিন্তা করার প্রভাবে তার চরিত্র শুদ্ধ হয়। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেই রকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি। কারণ নিরন্তর পরমেশ্বর ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই তো নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বিরামহীনভাবে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পাবেন। এইভাবে তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকবেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান আরও বলবেন যে ভক্তি যোগে কাদের কাদের সমান অধিকার আছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।